স্টক মার্কেটের আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা জানি স্টক মার্কেটের টেকনিক্যাল পার্টের মূল যে বিষয়টা, টেকনিক্যাল পার্টের ঢোকার যে এন্ট্রি পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করব। টেকনিক্যাল পয়েন্টে ঢোকার মূল যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেল। তো ক্যান্ডেল নিয়ে আমরা আজকে কিছুটা শিখব। ক্যান্ডেল কথার মানে হচ্ছে মোমবাতি। তো স্টক মার্কেটে এই মোমবাতি চর্চা করেই কিন্তু আপনাকে চার্ট অ্যানালিসিস করা শিখতে হবে। তো আমি আজকে দু একটা ক্যান্ডেলের উপরে আপনাদেরকে ছবি এঁকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। এটা আমরা দেখছেন, এটার নাম হচ্ছে ফুল বডি ক্যান্ডেল। আপনারা দেখেছেন হয়তো বা কোথাও শুনেওছেন এই ধরনের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের একটা বডি থাকে যার নাম হচ্ছে ফুল বডি, আর এখানে দেখুন দুটো শ্যাডো আছে, সুতোর মতো অংশ আছে। তো আমরা এটা এক্সপ্লেইন করব। এটা ধরে নিন একটা বাইং ক্যান্ডেল। কেন বাইং ক্যান্ডেল? দেখুন এটা হচ্ছে ওর বডি। তো যখন কোনো বাইং ক্যান্ডেল তৈরি হয়, তো বাইং ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়। মানে কোনো স্টকের দাম ধরুন এখান থেকে 100 টাকায় শুরু হয়েছে, 100 টাকায় শুরু হয়েছে। তো স্টকটা এখানে সকালবেলায় ওপেন হলো, কিন্তু এই যে স্পাইক দেখছেন বা যে শ্যাডোটা দেখছেন, স্টকটা নিচে গিয়েছিল। তো আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 90 টাকায় গিয়েছিল। তো 10 টাকা নিচে গিয়েছিল, কিন্তু এখানে স্টে করেনি, দাম একটু উপরে চলে এসেছে এবং ক্রমশ যতটা উপরে গেছে একটা একটা করে কিন্তু বায়ার কিন্তু ক্রমশ এখানে অ্যাক্টিভ হয়েছে এবং ক্রমশ স্টক উপরে চলে গেছে। উপরে যাওয়ার পর ধরুন ও এখানে 100 থেকে শুরু করেছিল, এখানে ধরুন 210 টাকা অবধি উপরে গিয়েছে। তাহলে এটা হচ্ছে ওর হাই, 210 টাকা পর্যন্ত উপরে গেছিল। তো তারপরে এখানে স্টে করেনি, আবার এখানে এসে ও ধরে নিন 190 টাকা, সরি হ্যাঁ 190 টাকায় তর্কের ক্ষেত্রে ধরে নিই 190 টাকায় ক্লোজিং করেছে। তাহলে এটা হলো ওর ক্লোজিং, এটা হলো ওর ওপেনিং, এটা হলো ওর লো। তো বাইং যখন কোনো ক্যান্ডেলে বাই করে, যখন কোনো স্টকে আপনারা দেখবেন যে সেখানে ডিমান্ড বাড়ে, তো এখান থেকে কিন্তু ক্রমশ বাই এক একটা লেভেলে করে বাড়তে থাকে উপরের দিকে, এবং একটা সময় হাই উপরের দিকে যায়, সেখানে তো স্টে করতে পারে না কোনো কারণে, এবং এরকম শ্যাডো তৈরি করে এখানে দিনের শেষে এরকম জায়গায় ক্লোজিং দেয়। তো এটাকে আমরা ক্লোজিং বলছি, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে লো। এইভাবে সারা দিনে কিন্তু ক্যান্ডেল তৈরি হয়। এটা নাম ফুল বডি ক্যান্ডেল এবং এটা বুলিশ ক্যান্ডেল। সেম আমরা আরেকটা ক্যান্ডেলে অ্যানালিসিস করব, সেটার কালার হচ্ছে ধরুন রেড। কেন রেড হবে? এটা হচ্ছে রেড, এটাও ফুল বডি ক্যান্ডেল। এখানেও একটা উপরে শ্যাডো থাকবে, নিচে একটা শ্যাডো থাকবে। তো যখন কোনো স্টকের দাম এরকম জায়গায় ওপেন হয়, উপরের দিকে ওপেন হয়, ধরে নিন 190 টাকায় ওপেন হয়েছে এবং স্টকটা একসময় 210 টাকায় উপরে গিয়েছিল, 210 টাকাও স্টে করতে পারেনি, নিচে নেমে এসেছে এবং নিচে নেমে এসে এখানে দাঁড়াতে পারেনি। স্টক কিন্তু ক্রমশ বায়াররা এসে, সেলাররা এসে সেল করিয়ে দিয়েছে, ক্রমশ সেল করতে 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 উপর নিচের দিকে চলে গেছে এবং একসময় ও 90 টাকাতেও চলে গিয়েছিল। তাহলে এটা হলো লো। এসে সারাদিনে এই ওপেন আর লোর পরে ও যেখানে যে ক্লোজিং হয় সে রেটটা ধরে নিন 100 টাকা। তো এখানে এসেও ক্লোজিং দেয়। অর্থাৎ কোন স্টক যদি উপর থেকে ওপেন হয়ে একটু উপরে গেল, হাই তৈরি করলো, এটা ওর হাই, এবং ওপেন হওয়ার পর ও কিন্তু উপরে দাঁড়াতে পারলো না, স্টকের দাম কিন্তু ক্রমশ কমতে 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 নিচে এলো, একসময় 90 অবধি চলে এসেছিল, তারপরে এখানে দাঁড়াতে না পেরে 100 টাকায় ক্লোজিং করলো। এটা হলো একটা সেলিং ক্যান্ডেল এবং সেলিং ক্যান্ডেলগুলো আপনারা দেখবেন চার্টে কিন্তু দেখতে রেড কালারের হয়, আর বাইং ক্যান্ডেলগুলো দেখতে কিন্তু গ্রিন কালারের হয়। আমি যদি এখানে ব্লু দিয়ে গেছি, তো এইভাবে কোনো ক্যান্ডেলকে যখন দেখবেন গ্রিন, তাহলে জানবেন সেই গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং আর ওপেনটা আপনাকে মার্ক করতে হবে, কোথায় লো আছে, কোথায় হাই তৈরি করছে এগুলো জানতে হবে। সেরকম ভাবে সেম বিয়ারিশ ক্যান্ডেল, এটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলবো, যেহেতু উপরে ওপেন হয়েছিল কিন্তু উপরে দামটা দাঁড়াতে পারেনি, ক্রমশ নিচে চলে এসেছে এবং একসময় দেখুন 90 টাকাতেও চলে এসেছিল এবং 90 টাকার পরে এখানে কিন্তু না দাঁড়িয়ে আরেকটু উপরে ও আরো 10 টাকা উপরে ক্লোজিং দিয়েছে। এইভাবে একটা সারাদিন মার্কেটে কিন্তু দু ধরনের ক্যান্ডেল তৈরি হয়। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে ফুল বডি ক্যান্ডেল। এরকম ভাবে কিন্তু সারাদিন ধরে চার্টে ক্যান্ডেল তৈরি হয়। এটাকে আপনারা ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাবেন, 5 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাবেন, 30 মিনিটের টাইম ফ্রেমে এরকম ধরনের ক্যান্ডেল কিন্তু তৈরি হয়। কিন্তু প্রথম প্রাথমিক কাজ হচ্ছে আমাদের ক্যান্ডেলকে চেনা, ক্যান্ডেলকে জানা। এগুলো একটু প্রাথমিক ন্যূনতম কাজ, এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। তারপরে কিন্তু এরকম অনেকগুলো ক্যান্ডেল আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও করে সেই ক্যান্ডেলগুলো সম্বন্ধে বলবো। তো আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, আমরা সমস্ত ক্যান্ডেলগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজ এই অবধি।